জানাবো প্রবাসের খবর। মালয়েশিয়ায় প্রবাসীদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দিয়েছে নিরাপত্তারক্ষীরা। মালয়েশিয়া থেকে প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুরে পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা প্রহরীর দ্বারা সেবাপ্রার্থী প্রবাসীদের জামার কলার চেপে ধরে মারধর করা হয়। এই ঘটনায় বাংলাদেশ হাই কমিশনের গোচরীভূত হওয়ায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। কুয়েতে ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের আনাস মাহমুদ। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, ৮ থেকে ১২ বছর বয়সীদের বিভাগে সেরা হাফেজ হয়েছেন মাহফুজ। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান কারি আবু জর গিফারি। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এ গৌরব বয়ে এনেছেন তারা। মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার ১৪ নভেম্বর কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় ৩টি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন। ফ্রান্সে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী লা কোনার্ভের বিডি কমিউনিটি হলে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বন্ধন পরিবার। আয়োজনকে কেন্দ্র করে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। বিভিন্ন স্টলে ছিল দেশীয় ভাপা, দুধ চিতই, পুলি চিতই, পাটিসাপটা সহ হরেক রকমের মুখরোচক দেশীয় পিঠার সমাহার। বন্ধন পরিবার ফ্রান্সের সভাপতি শিউলি গিয়াসের স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী মিষ্টি বিশ্বাস, নিশিতা বড়ুয়া ও সোমা দাস সঙ্গীত পরিবেশন করেন। প্রবাস জীবনের নানা ব্যস্ততা ও শত প্রতিকূল পরিবেশের মাঝেও এই ধরনের অনুষ্ঠান উপভোগ করতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন প্রবাসীরা।